সত্যি ভাই, বলছি তোমার এই পান সাজা দেখে না আমার মনে পড়ে আমার শাশুড়ি মায়ের কথা, মানে তোমার মায়ের কথা। হ্যাঁ, সারাদিনে একটু চা আর পান, এই হলে খুব খুশি। আর মা যখন পান খেতেন, তুমি তো জানোই, টুকটুক করছে ফর্সা রং, আর ঠোঁট দুটো একদম মানে লাল, মানে লাল পান খাওয়ার পরে লাল টুকটুক করছে। কি সুন্দর লাগতো। আর জর্দা খেতেন তো, এই জর্দার একটা সুগন্ধ, মানে সারা ঘর যেন মোমো করছে। এই এই তুই ভিডিও করছিস? এ বাবা, আগে বলবি তো। আচ্ছা ঠিক আছে, আমি সঙ্গীতা, সঙ্গীতাস লাইফস্টাইল থেকে বলছি। আমি আমার ছোটদি ভাইয়ের সাথে কথা বলছিলাম। ছোটদি ভাই হচ্ছে আমার মেজ ননদ, অর্থাৎ আমার কর্তারা 5 ভাই বোন। তো বড়জনকে মানে বড় ননদকে আমি বলি দিদি ভাই, মেজ ননদকে আমি বলি ছোটদি ভাই। এরা আমার থেকে অনেকটাই বড়, সেই জন্য দিদি বলে সম্বোধন করি আর কি। তো এই পান, ছোটদি ভাইরও আমার শাশুড়ি মায়ের মতনই আর কি, যে একটু পান হলে পরে খুব খুশি হয়, আর কিচ্ছু না, আর কোনো দাবি দাওয়া নেই, একটু পান, একটু চা, একটু পান। তো তাই বলছি, আমি রোজই দেখি টুকটুক টুকটুক করে পান সাজে, আর আমি ভাবি যে আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। ছোটদি ভাই এসছেন আমাদের এখানে কদিনের জন্য বেড়াতে, আবার খুব এখন মানে চলে যাওয়ার সময় আর কি। তো এই কথাই হচ্ছিল আর কি টুকটুক করে। আর ছোটদি ভাইয়ের ছিল বহুদিন রেলে, রিটায়ার করে গেছেন অনেকদিন, কিন্তু এই ছোটদি ভাই দারুণ গল্প বলে। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত টুকটুক টুকটুক করে কত ধরনের গল্প, এবং সেই গল্প আপনাদের কাছে একদিন শেয়ার করব। তুমি আমাকে একটা ছোট্ট করে পান দাও, এটা আমার জন্য সেজছ। ও দারুণ। পান সেরম খাই না, কিন্তু ওই নেমন্তন্ন বাড়ি গেলে একটু পান হলো। আর একটা জায়গায় পান খাই, সেটা হচ্ছে দুর্গাপুজোয় বাগবাজারে ঠাকুর যখন দেখতে যাই, সেখানে পান, জানো তো সত্যি ভাই, দাদাও আমাকে খাওয়াতো, এখন আমার ছেলে খাওয়ায়। দারুণ, মানে মুখে দেওয়ার পর পরই না একদম গলে যায়। বাগবাজারে ঠাকুর দেখতে গেলে পান খাবো, এইরকম একটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে ছোট্ট ভাই সেই গল্প আপনাদের সাথে কিন্তু শেয়ার করবে, এবং বেশ রোমাঞ্চকর, মানে বেশ গায়ে একদম কাঁটা দিয়ে উঠবে। এরম এরম এক্সপিরিয়েন্সও আছে, মানে রেলে চাকরি করার সুবাদে বহু জায়গায় যেতে হয়েছিল, এবং তারই কিছু কিছু অনেকগুলো ঘটনা যা শুনলাম, মানে অবাক হয়ে শুনছি। এখন ছোট্ট ভাই বলছে তোমরা যদি বলো ভূত তাহলে ভূত, আর যদি বলো না অন্য কিছু তাহলে অন্য কিছু, যেটা বলবে। কিন্তু আমার তো মনে হয় কিছু একটা আছে আর কি, সেই গল্প আপনাদের সাথে একদিন শেয়ার করব। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।